আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা মর্নিংয়ে একটা ছোট্ট ব্লগ বানাবো। তো এই ব্লগটা অন্যরকম হবে, সবাই দেখবেন। আজ আমি আসছি জমিতে। তো এখানে ঘাস লাগিয়ে রাখছে কিছু কিছু, আর এগুলো হচ্ছে কি লাগাইছে, হয়তো বা পেঁয়াজ কি রসুন হবে, আমি ঠিক জানি না। এটা আসছি আমি আমার ছোট ভাইয়ের একটা জমিতে। তো তার জন্যই তো সামনে তারা কাজ করছে, তো আমি এখন ওখানে যাব। সো যাওয়া যাক। এই তো আমি এসেছি এই আলু জমিতে, দেখেন আলুর মালিক কাজ করছে। হ্যাঁ, সাথে আমাকেও কাজে নেবে, তো আমিও কাজ করব। হ্যাঁ, এভাবে কাজ করতে হয়। এই আমার বেতন কত হবে তাই বলে গে। বললেন যে কোনো বেতন নাই, হ্যাঁ, নাহলে তো আবার খারাপ চলে একটু। কয়েক ডলার দিবে এরা, কিন্তু আমাকে বলছে না। ঠিক আছে, পরে বলবো নি। হ্যাঁ ঠিক আছে শ্যামল, ভাইয়া, তুমি যে তোমার জমিতে কাজ করছো, তোমার অনুভূতি কেমন? আনন্দ হচ্ছে। ওয়াও, ঠিক আছে। জাস্ট লাইক ওয়াও। আর আমি যে কাজ করতে এসেছি, এটার অনুভূতি তোমার কেমন? এটা হচ্ছে ভেরি ভেরি ওয়াও। ঠিক আছে, তাহলে আমি এই জমি থেকে স্টার্ট করবো নাকি? এটা করেন, এর দাম সেট করে দিলাম। দেখছো আমি কত পাওয়ারফুল, এই গোটা জমি আমি শেষ করে দেবো কিন্তু। হ্যাঁ, দুটা জমিতে 4 কাঠা মিলে হাট, এটা 4 বিঘার মতন হবে, এখান থেকে শুরু করে ওইদিক পর্যন্ত। তোমরা সীমানা বুঝতে পারছো না। এখানে আমি আলুর কাজ করেছি। ছেলেপেলেকে বলতেছিলাম যে দেখ কিভাবে আলুর গাছ তুলতে হয়, এভাবে একটা হাত চাপা দিয়ে উপরে তারপরে টান দিতে হয়, তাহলে এভাবে আলুর গাছ উঠে আসে। মানে টিচার মানুষ বলে কথা। তারপর পুকুর ধারে আসলাম, আলুর গাছ অনেকগুলো তোলার পরে প্রায় বিঘা শতক হলে নাকি ইয়ার কন্ডিশন তুলেছি। হয়ে আছে। এখন আমি হাত ধোবো। দিস ইজ সারওয়ার জাহান প্রিন্স ওরফে প্যালেস। তো আলুর জমি, এই আলুর জমির গাছগুলো আমি তুলেছি অনেকটাই। আর এরা কাজ করেনি, এরা হচ্ছে কাজ চোর। তারপরেও আমি এদেরকে বলেছি কাজ করবা। আমার মতো এই তো দেখো কতগুলো গাছ এভাবে তুলবা। এখন খাওয়ার টাইম, আমাদের ব্রেকফাস্ট। তো এটা আমার ব্রেকফাস্ট, এখন আমি খাবো খিচুড়ি। তো স্পেশাল ভাষাতে যদি বলতে চাই, এটা হচ্ছে হসপস আর টমেটো। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে রেস্টুরেন্ট ওয়েটার, যে আগেই খাওয়া শুরু করে দিয়েছে, ছেলেবেলাকে সার্ভ করেনি, অভদ্র। ঠিক আছে, তারপরে এই ছেলে, এই ছেলে, তারপরে ওই ছেলে, তারপরে এই তো এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। টাইম পেলে মাঝে মাঝে আসে আলুর কাজ করে, সাথে চাটনিও আছে। মানে বহু টাইম গ্রাফিক ডিজাইনার গেঞ্জিরে মানে। ওকে, এখন খাওয়ার টাইম। সো এখন আমি খেতে বসি। এভাবে জমিতে খাওয়ার মজাই আলাদা, ঠিক আছে, একটা আলাদা ফিল। এই তো একজন কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই শুয়ে আছে। কখন বলে ইন্দুর ঢুকে রাজত্ব করবে সেও বুঝতে পারবে না। আর এই ছেলে গেলে ভালো, এরা কাজ করছে, সাথে আমিও করছি। বেশ কিছু আলু গাছ তুলেছি। এখানে আমি অনেক পরিশ্রম করেছিলাম, তাই সামিউল বলছে ভাই একটা সিনেমাটিক শ্যুট হয়ে যাক। আমি পরিশ্রম করতে করতে শুয়ে পড়েছি। আসলে বেশ পরিশ্রমিক ছেলে তো আমি, সেজন্য একটু ভিডিও করতেছে। ভিডিও করার পরে আমি লজ্জা পাইছিলাম। এখানে সামিউলের বড় ভাই তার স্পিড দেখাচ্ছে যে দেখ আমি কত জোরে জোরে আমি আলুর গাছ তুলতেছি। এদিক করে আলুর গাছ তুলতেছে, বাট আলুর তো 12টা বেজে গেছে, আমি তো দেখেই বুঝতে পারছিলাম। তারপরে এখানে আসার পরে একটু সামনে গিয়ে দেখি একটা বৃদ্ধ মানুষ কোদাল দিয়ে কাজ করতেছে। তো বিষয়টা দেখে আমার খুব খারাপ লাগলো যে তার ফ্যামিলিতে কি কেউ নাই যে সে এসে এভাবে কাজ করতেছে। তার বিশাল কষ্ট হতেছে, কারণ এই বয়সে এভাবে কাজ করা ছেলে মেয়ে থাকার পরও অনেক কষ্টের একটা বিষয়। তো আমাদের কাজ শেষ,
আলুর জমি আলু তুললাম, আই মিন গাছ তুলেছি। কি দিস ইজ আওয়ার টিম। এই টিম নিয়ে আমরা কাজ করেছি আমাদের আলুর। আমরা কত কঠিন পথ পার হয়েছি, এই যে দু হাত দিয়ে গুল এনেছি। সি 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 নো, আমরা আলুর গাছ তুলেছি এই টিম নিয়ে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করে ঠিক আছে, কিছু কিছু রাখবো আর কিছু কিছু চেঞ্জ করে দেবো। মানে এইটুকুই রাখতে হবে। তো আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।